বন্ধুরা, দুই শালিকের আজকের পর্বে দেখা যাবে আঁখি দেবার মুখ থেকে ফোনের কথা শুনে আঁখি বলতে যাবে যে ফোন কই, তখন দেবা বলে, দেখ তুই আবার আমার মাথাটা খারাপ করে দিচ্ছিস তো, এই সব কিছু কিন্তু আমি সুদে আসলে তুলব, তোকে ছেড়ে আমি আর কোনোদিনই যাব না ঝিলিক, আর তোকেও আমাকে ছেড়ে যেতে দেবো না। এই বলে ওরা একটু রোম্যান্স করতে যাবে, ঠিক তখনই পিছন থেকে পল্টু এসে যায় এবং ডাকে, দেবা তোরা কি সারা রাত এখানেই থাকবি ঠিক করলি? তখন দেবা সরে আসে আর পল্টু বলে, চল এবার বাড়ি চল। তখন দেবা বলে, তোরা ঝিলিককে নিয়ে যা, আমি একটু পরে যাচ্ছি, আমার একটা কাজ আছে, কাজ সেরেই যাচ্ছি। তখন আঁখি জিজ্ঞাসা করে, কোথায় যাবে, কি কাজ? দেবা বলে, সকালে পিয়ারকের ছেলে গৌরবের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে আমি ভর্তি করে দিয়ে এসেছি হসপিটালে, ওকেই দেখতে যাব। তখন আঁখি মনে মনে ভাবে ওই জন্যই ঝিলিক ফোন তুলছিল না। তখন আঁখি বলে, আমিও যাব তোমার সঙ্গে দেবা। এরপরে দেবা আর আঁখি দুজনে মিলে যায় হসপিটালে। এদিকে দেখা যায় গোরা ফোন করে পিয়ারকে বলে যে গৌরবের এখনও জ্ঞান ফেরেনি, খুব চিন্তার বিষয়। তখন পিয়ারকে বলে, এতে আবার চিন্তার কী আছে, জ্ঞান ফিরে যাবে একটু পরে। তখন গোরা বলে, না মামা, এখন গৌরবের শরীরে দেবার রক্ত ঢুকেছে, এখন তো চিন্তার বিষয় হবেই। আমি রিসেপশন থেকে শুনলাম যে দেবা নিজে ব্লাড দিয়েছে আর নিজের টাকা খরচ করে গৌরবকে হসপিটালে ভর্তি করেছে। দেবা কেন এসব করবে বলো? তবে সবটা ঝিলিক পিছন থেকে শোনে ফোনের কথোপকথন। এরপরে গোড়ার হাত থেকে ফোনটা কেড়ে নেয় ঝিলিক, কিন্তু পিয়ারকে তো জানে না। পিয়ারকে বলতে থাকে, তো কি হয়েছে, আমি কাউকে ভয় পাই না, ওসব ছেলে টেলে আমি মানি না। তখন ঝিলিক বলে, তা মানবেন কেন, আমি তো জানি যে আপনি কেমন মানুষ, তবে আপনি যদি গৌরবের ক্ষতি করার চেষ্টা করেন তার ফল কিন্তু ভালো হবে না। পিয়ারকে শাসায় ঝিলিক। পিয়ারকে মনে মনে বলে, যে আঁখি আমাকে দেখে কাঁপতো সে এখন আমাকে শাসাচ্ছে। এরপরে ফোনটা রেখে দেয় ঝিলিক এবং কাঁদতে কাঁদতে দৌড়ে গৌরবের কেবিনে চলে যায় এবং গৌরবকে জড়িয়ে কাঁদতে থাকে। অন্যদিকে দেখা যায় দেবা আর আঁখি পৌঁছে যায় হসপিটালে। দেবা রিসেপশনে কথা বলতে থাকে, ওদিকে আঁখি ঘুরতে ঘুরতে ঠিক কেবিনে পৌঁছে যায়, ঝিলিকের কেবিনে, আর বলে, ঝিলিক। তখন ঝিলিক অবাক হয়ে যায় আঁখিকে দেখে এবং হাতে শাঁখা এবং সিঁদুর দেখেও অবাক হয়ে যায়। তারপরে ছুটে আসে আঁখির কাছে, বলে, আঁখি। তখন আঁখি বলে, আমি জানতাম না সত্যি যে গৌরব স্যারের এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি দেবার মুখ থেকে সবটা শুনলাম, আর তুমি যা চেয়েছিলে তাই হয়েছে, আমার দেবার সাথেই বিয়ে হয়েছে। দেবা বিয়ের পিঁড়ি থেকে আমাকে তুলে এনে মন্দিরে বিয়ে করেছে, যেটা শুনে ঝিলিক খুবই খুশি হয়। এদিকে দেবা আঁখিকে পিছন ফিরে না পেয়ে খুঁজতে খুঁজতে ঠিক ওই কেবিনের দিকেই যেতে থাকে। এরপরে আঁখি বলে, ঝিলিক, এরপরে যদি আমাদের দুজনকে দেবা একসঙ্গে দেখে ফেলে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বলতে না বলতেই ঝিলিক দেখতে পায় দেবা কেবিনের বাইরে, তবে দেবা কিন্তু ঝিলিক আর আঁখিকে একসঙ্গে দেখতে পায় না, দেবা ওখান থেকে চলে যায়। বন্ধুরা, পরবর্তী পর্বে ঠিক কী হতে চলেছে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।